স্যার, কোনো সমস্যা হয়নি আমার আসতে। আরে না স্যার, আপনি তো আমার অনেক উপকার করেছেন। জি, সমস্যা নেই স্যার। আচ্ছা, আমি সব কাজ ভালোভাবে করার চেষ্টা করব। আচ্ছা স্যার, আপনারা কি এখন আছেন ওখানে? ও, ওকে স্যার, আমি সব কাজ ভালোভাবে করার চেষ্টা করব। জি, আমি কালকে ঠিক টাইমে ডিউটিতে আসব। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি রাখলাম। জি, আসসালামু আলাইকুম। তুই কী ভাবছিলি আমার সাথে চালাকি করে তুই পার পেয়ে যাবি? আমার বেডরুমে, আমার বাসায় অন্য মেয়ে নিয়ে ফুর্তি করা? আজকে তোর এসব হাতে নাতে ধরবি, শুধু একটু অপেক্ষা কর। যাই, ওকে ড্রয়িং রুমে বসে একটা কল দিই, দেখি কি বলে। এই আসো, এদিকে আসো। আরে এখন কোন বিপদে পড়ি, আসো তো দেখি। কিরে, দরজা তো লক করে দিছে, এখন কি করি? দরজা লক করা মানে? হো, দেখি। এখন কি করবা? এখন কি করি, এখন কি করি? অনেক বড় বিপদ হয়ে যাব। তুমি জানো না, ও ও অনেক চালাক। ও মনে হয় যে এনে শুনে দরজা লক করে দিছে। এক কাজ করো, তুমি তুমি এদিকে আসো, ওয়াশরুমে চলে যাও। আচ্ছা, আরে না, ওয়াশরুমে গেলে আবার ও কি মনে করে, আবার ওয়াশরুম খুললেই তো আমরা ধরা পড়ে যাবো। শুনো, কি করব? আমি কি করি, তুমি এক কাজ করো, শুনো, তুমি খাটের নিচে যাও গা, খাটের নিচে যাও, তখন তোমাকে খুঁজে পাবে না। যাও যাও, জলদি যাও, ঢুকো, আরে ভিতরে ঢুকো, জলদি করো, জলদি করো। আরে পা ঢুকাও। যাক, কোনো রকম বাঁচা যাবে ওর হাত থেকে। এবার ধরা মনে হয় পড়েই গেছি। না না, আমাকে সাহস নিতে হবে, ভয় পাওয়া যাবে না। ভয় পাইলে আমি ধরা পড়ে যাব, সাহস নিতে হবে। কি করি, দরজা বন্ধ, ফোন আসছে। আরে ও ফোন দিছে কে? হ্যালো। হ্যালো জান, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা তুমি কোথায়? আমি তো বাসায়, ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে তুমি? আমি কিভাবে আসবো? দেখো, বাইরে থেকে কে জানি দরজা লক করে দিছে। ও, বাইরে থেকে দরজা লক করলো কে? এটা আবার কেমন কথা? আচ্ছা তুমি ওয়েট করো, আমি আসতেছি। এই এই শোন, একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। আর চুল দেখা যায় তো তোর, ভিতরে থাক, ঠিক আছে? আমার স্ত্রী এখন বেডরুমে আসবে। আরে কি ব্যাপার? হ্যাঁ, তোমার দরজা বাইরে থেকে লক করলো কে? তো আবার বেডরুমের দরজা? দরজা বাইরে থেকে কে জানি বন্ধ করছে, বুঝছো? আমি ঘুমাইছিলাম, আর কাজের মেয়ে আসছে না, ও মনে হয় ভুল করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছে। কি বলো, কাজের মেয়ে দরজা বাইরে থেকে লক করবে? এটা কেমন আশ্চর্য কথা না? আমার তো মনে হয় না কাজের মেয়ে বাইরে থেকে দরজা লক করেছে। আরে আমি সত্যি বলতেছি, না হলে কি আমাদের বাসায় ভূত পেতনি আছে নাকি যে ও লাগাই দিয়ে যাইবো? আমার তো তাই মনে হচ্ছে, ভূত পেতনি আসে বোধ হয়, না হলে দরজা বাইরে থেকে লক হবে। খুব হাস্যকর বিষয়। আচ্ছা, তুমি কি ঘুমিয়েছিলে? আমি বাসায় আসলাম, টের পেলে না তুমি একটুও? আরে না, আমি তো ঘুমাইনি। তুমি তো মাত্রই আসছো না, তুমি তো মাত্রই আসছো। হ্যাঁ হ্যাঁ, আমি তো মাত্র এসেছি, আর মাত্র এসেই তো আমি সব কিছু জানতে পারলাম। আরে কি কি বলো তুমি? সব কিছু জানতে পারছো মানে কি বলো? বুঝতে পারছো না তুমি? আমার কি সব কিছু খুলে বলতে হবে নাকি তোমাকে? আরে কি, তোমার মনে মাথা একটু গরম হয়ে আছে, চুপ বুঝছো? করো তুমি। আমার মাথা একটুও গরম হয়ে নেই। আমার বেডরুমে যে তোমার সাথে একটা মেয়ে ছিল, মেয়েটা কে? কি বলো তুমি? আমাদের বেডরুমে অন্য মেয়ে থাকবে? আরে তোমার সত্যি বলতেছি, তুমি মাথাটা ঠান্ডা করো, চলো আমি তোমাকে শরবত দিচ্ছি। দাঁড়াও তুমি। কিসের শরবত? তোমার চেহারা দেখতে তো আমার ঘৃণা হচ্ছে। আবার তুমি কি করে ভাবলে তুমি আমাকে শরবত বানিয়ে দিলে আমি শরবত খাবো? সত্যি করে বলো, বেডরুমে তোমার সাথে যে মেয়েটা ছিল, মেয়েটা কে? আমি কিন্তু সব কিছু দেখেছি। তুমি আমার কাছে কিছু লুকিয়ে কোনো লাভ হবে না।
সত্যি করে স্বীকার করো বলছি। আমি বললাম তো বেডরুমে তুমি ভুল দেখেছো, আর তুমি তো বেডরুমে আসো নাই। তো তুমি কি বেডরুমে আসছো নাকি? ও, আমি বেডরুমে আসছি তুমি দেখতে পাওনি বুঝি? সত্যি নাকি এটাও মিথ্যে কথা বলছো? আমি তো বাসায় ঢুকে সাথে সাথে এই বেডরুমে আসলাম, আর আমি যখন ফোনে কথা বলছিলাম এর মধ্যেই তুমি লুকোচুরি করে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার চোখের আড়াল হয়েছো। তুমি ভেবেছো আমি দেখতে পাইনি? আমি সব কিছু গ্লাসের মধ্যে দেখতে পেয়েছি। নিজেকে খুব চালাক ভাবো তাই না? আমার আড়ালে এইসব করবে আর আমি কিছুই টের পাবো না, এটা ভেবেছিলে? ইস, তোমার প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। এখন কি করি বলো তো? কি হলো, মুখে কোনো জবাব নেই এখন? এখনও স্বীকার করো, মেয়েটা কে ছিল আর মেয়েটা কোথায় এখন? আরে দেখো, আমি তোমাকে সত্যি বলতেছি, তুমি মন খারাপ করো না। আমি সত্যি বলতেছি, তুমি রাগ করো না প্লিজ। শুনো, ওর সাথে আমার সম্পর্ক আছে, ওর সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক, তাই ও আজকে আমাদের বাসায় আসতে চাইছে। আর তুমি তো আমাকে বললা আজকে নাকি তোমার ডিউটি থেকে আসতে অনেক লেট হবে। এখন কি করি বলো তো? মেয়েটাকে তুমি বের করবে নাকি আমি বের করব? আরে চুপ করো তুমি। আমি নিজেই মেয়েটাকে বের করছি। তুমি কি ভেবেছিলে আমি চোখে দেখতে পাই না? হে যে ওড়নার পা দেখা যাচ্ছে, এটা কে? এগুলো কি পুতুলের পা? এই মেয়ে, তাড়াতাড়ি বের হয়ে আয়। আমি হাত দিয়ে টেনে বের করার আগে শিগগিরই তুই বের হয়ে আয় বলছি। দেখো, বের হ। তুই কোনো কথা বলবি না আজকে। আজকে শুধু আমি বলবো আর তুই শুনবি। এই মেয়ে, তোর কি লজ্জা শরম নেই? ছি ছি ছি, একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার এভাবে ভাঙতে পারিস তোরা? তোকে তো আমার ইচ্ছে করছে পায়ের জুতা খুলে জুতা দিয়ে পিটাই, দেখো, কিন্তু আমি সেটা করব না। আমার কথা শুনো। তুমি আমাকে আসলে ভুল ভাবতেছো। ও আসলে এমনি আসছিল আমাদের বাসায়। চুপ করো তুমি। তুমি আর কোনো কিছুই বলতে হবে না। ও এমনিতে আসছিল তাই না? তাও আবার আমার বেডরুমে আমার হাজবেন্ডের সাথে নোংরা অবস্থায় ছিল। আর এই মেয়েটা যদি এমনি আসতো তাহলে তোমার শার্টের বোতাম খোলা ছিল কেন? মেয়েটার গায়ে ওড়না ছিল না কেন? কি হলো বলো? আমার বেডরুমে মেয়েটা কি করে? মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক সেটা আজকে তুমি স্বীকার করবে। তুমি আমাকে অনেক ঠকিয়েছো। আমি না থাকা অবস্থায় আমার আড়ালে মেয়েটাকে আমার বেডরুমে নিয়ে আসবি, এমন তো তুই প্রতিদিনই করিস যখন আমি থাকি না। এটা বলার কিছু নাই। আর শোন, আমার কি ইচ্ছে করছে জানিস? তোকে আমি আমার এই হাত দিয়ে থাপ্পড় মেরে তোর গালের 32টা দাঁত ফেলে দিই, কিন্তু আমি চাই না আমার এই হাত নোংরা করি। শোন, তোর সাথে আমি বেশি কথা বলতেই চাই না, কারণ তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, আমার রুচিতে বাধে। তুই যে কাজটা করেছিস না, এটা একদম ঠিক করিসনি। আর আমি একজন পুলিশ অফিসার, হ্যাঁ, আমি বাইরে চোর পুলিশ খেলে থাকি, আর আমার বাসায় নাকি এরকম চুরি চলে, আমার বাসায় নাকি এরকম একটা চোর লুকিয়ে আছে, সেটা আমি বলতে পারবো না। আমি তোর সাথে আর সংসার করবো না। তোকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করে অনেক বড় ভুল করেছি, অনেক বড় পাপ করেছি, যার প্রায়শ্চিত্ত এখন আমাকে দিতে হচ্ছে। ছি, তোর লজ্জা করে না? ঘরে বউ রেখে বাইরের একটা মেয়ে নিয়ে, তাও আবার আমার বেডরুমে নোংরামি করিস। শোন, তোকে আমি বেশি কিছু বলবো না। তুই আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাবি এই মেয়েকে নিয়ে। আমি তোদের সহ্য করতে পারছি না আমার চোখের সামনে। আরে মেয়ে, তুই আমার সংসার ভাঙলি না, একদম ঠিক করিসনি। দেখবি তোর কপালে কোনোদিন সুখ সইবে না। এই ছেলেটাকে ভালোবেসেছিস না, দেখবি একদিন আমার মতো ও তোকে ঠকাবে। আমি বলে রাখলাম, যা আমার বাসা থেকে বের হয়ে যা। আমি ওর ছেড়ে দিব। দেখো, তুমি আমার মাফ করে দাও প্লিজ। মাফ? তোকে আমি মাফ করব? এটা কি করে হয়? তোর মতো বেঈমান বিশ্বাসঘাতককে আমি মাফ করব? কখনোই না। আরে তোকে যদি আমি আবার মাফ করি, তাহলে তুই আবারও দ্বিতীয়বার সেম কাজ করবি, আমার বেডরুমে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করবি। এটা আমি আর হতে দিব না। তুই আমাকে সহজ সরল পেয়ে অনেক ঠকিয়েছিস। আর না, বের হয়ে যা। তোর এই গার্লফ্রেন্ড নিয়ে বের হয়ে যা। ওকে নিয়ে সুখে শান্তি থাকতে চাইছিস? যা যা, বের হয়ে যা। বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক।